কে বেশি ধনী, রণবীর নাকি আলিয়া? বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে খ্যাত রণবীর কাপুর ও আলিয়া ভাট ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবন দুই জায়গাতেই একের পর এক সফলতা পাচ্ছেন তারা। 2022 সালের এপ্রিলে আলিয়া ভাট আর রণবীর কাপুর যখন বিয়ে করেন তখন তাদের দুজনের মোট সম্পদ ছিল 485 কোটি রুপি। মাত্র 1.5 বছরের ব্যবধানে ওই সম্পদের পরিমাণ যেখানে গিয়ে পৌঁছেছে তা যে কারো চোখেই কপাল ওঠার জন্য যথেষ্ট। নিউ ইয়র্ক ভিত্তিক মাল্টিন্যাশনাল আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেল্পসের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার খবর, 2021 সালের হিসাব অনুযায়ী আলিয়ার যা সম্পত্তি রয়েছে তার মূল্য 517 কোটি রুপি। অন্যদিকে রণবীরের সম্পত্তির মূল্য 322 কোটি রুপি। এই নবদম্পতির বাড়ি গাড়ি মিলিয়ে মোট সম্পত্তির মূল্য 839 কোটি রুপি। এই হিসেবে রণবীরের চেয়ে আলিয়া বেশ বড়লোক। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় গড়ে উঠেছে রণবীর আলিয়ার নতুন বাড়ি। সেটা নির্মাণ হচ্ছে মেয়ে রাহার নামে। বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে কাপুর দম্পতি এই বাড়ি তৈরি করতে খরচ করেছেন 250 কোটি রুপি। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের মান্নাত, অমিতাভ বচ্চনের জালসাকে নাকি পেছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি। শোনা যাচ্ছে রণবীর আলিয়া তাদের এই বাংলো নাকি মেয়ে রাহাকে উপহার হিসেবে দেবেন। রাহা কাপুর নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম ও ধনী তারকা সন্তান। এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া রণবীর দুজনেই বান্দ্রা এলাকায় 4টি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় 60 কোটি রুপিরও বেশি।